আমরা তো দেখতে পাচ্ছি যে দ্রব্যমূল্য নিয়ে এখন নানান কথা হচ্ছে। সরকার পরিবর্তনের পর থেকে ধারণা ছিল যে সরকার ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছে, সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা এখন এমন কথা শুনি সোশ্যাল মিডিয়ায় যে আগের সরকারই ভালো ছিল, আগেই তো ভালো ছিলাম। তো এই আগেই ভালো ছিলাম যারা বলছে তাদের ব্যাপারে আপনার আসলে মূল্যায়ন কি? আপনার নিজের মূল্যায়ন কি? আপনি কতটুকু ভালো আছেন, আগে কতটুকু ছিলেন? আমি একটা কথা বলি, এই যে আপনার সাথে বসে আমি কথা বলতে পারছি, আমি ছাত্রদল বা জামাত নিয়ে কথা বলছি বা বিএনপি নিয়ে কথা বলছি অথবা গত সরকার আওয়ামী লীগকে নিয়ে কথা বলতে পারছি, আমি 5ই আগস্টের আগে এইভাবে কথা বলতে পারতাম না। তা আমি কেমন আছি সেটা হচ্ছে প্রথম। দ্বিতীয়টা আসেন, ডক্টর ইউনূস হি ইজ নট এ ম্যাজিশিয়ান। মানুষ তো তাই মনে করে। আমাদের বাঙালিদের সমস্যা কি, আমরা অল্পতে তুষ্ট হয়ে যাই, অল্পতে রুষ্ট হয়ে যাই। আমরা যে কোনো মানুষকে মাথায় বসায় ফেলতে সময় লাগে না, পায়ের নিচে ফেলতেও সময় লাগে না। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে দ্রব্যমূল্যের বিষয়টা, আমি একজন আমি জাস্ট একটু আপনাকে মনে করিয়ে দিই যে আপনি বলছেন যে তিনি তো ম্যাজিশিয়ান না। এই যে গতকাল দেখলাম আমরা ইইউর যে ভুক্ত দেশগুলো আছে সব দেশের রাষ্ট্রদূতরা তার সাথে বৈঠক করেছেন এবং সেখানে তিনি কড়া বার্তা দিয়েছেন এবং দিল্লি থেকে তাদের যে হাই কমিশন ভিসা সেন্টার সেটা অন্য জায়গায় অথবা বাংলাদেশে স্থানান্তরের কথা বলেছেন। তার কথা তো মানুষ শুনছে। আমরা জাতিসংঘ অধিবেশনে দেখেছি সবাই তার নাম একটা রব উঠেছে। তো তিনি তো পারেন, উনি যতটুকু পারেন ততটুকু চেষ্টা করছেন। মাত্র 4 মাস, 15-16 বছরের। দর্শক, আমাদের আলোচনা চলবে, যুক্ত থাকুন আমাদের ফেসবুক এবং ইউটিউবে। জি বলুন। তো 15-16 বছরে বা আরও বেশি সময় ধরে যে জঞ্জালগুলো তৈরি হয়েছে, একটা মানুষকে আমরা যদি আশা করি 3 মাস 4 মাসে এসে উনি সব ঠিক করে দেবেন। প্লাস আমি যে কথাটা বলছিলাম, যখন একটা পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়েছে, বিভিন্ন ভেস্টেড আপনার পার্টি এই জায়গাটা দখলের চেষ্টা করছে, সেই প্রেশার তার আছে। তার পাশাপাশি আপনি বলছিলেন দেশের শত্রু কারা, ভারত নাকি ট্রাম্প না কে, এই বাইরের কিছু প্রেশারও ওনার আছে। এর মধ্য দিয়ে উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করছেন বলে আমি বিশ্বাস করি। এবং এই জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? ইউনূস সাহেব তো একাই পারেন। জাতীয় ঐক্যের কথা কেন বলা হচ্ছে? কারণ এই কাজটা আসলে একা একটা ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়। এই কাজটা আমাদেরকে সবাই মিলে করতে হবে। এবং এই সংস্কারের বিষয়টা আমি বিশ্বাস করি কাগজে পত্রে আইনে সংস্কারের থেকে বড় সংস্কার হচ্ছে আত্মসংস্কার। আমরা যদি নিজেদেরকে সত্যিই দেশকে ভালোবাসি, আমাদের নিজেদেরকে সংস্কার করতে হবে, চিন্তা চেতনার পরিবর্তন আনতে হবে এবং তার প্রতিফলন আমার দলকে মধ্যে আসতে হবে এবং দল থেকে সেই দল যখন ক্ষমতায় যাবে সেটা প্র্যাকটিস করতে হবে।